হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমরা লেকচার 20-তে দেখব যে কিভাবে সিএসএস গ্রিডে আমাদের কলাম এবং রো স্প্যানিং করে। তো আমাদের প্রতিবারের মতো আমরা আমাদের যে ফাইল সেটা রেডি করে নিই। যেমন এখানে সিএসএস টাইটেলে সিএসএস গ্রিড দিচ্ছি এবং এখানে যদি কলাম অ্যান্ড রো স্প্যানিং, ওকে, স্প্যানিং না লিখে স্প্যান লিখে তাও হয়। তো এখানে আমাদের ফাইল দুটি বানানো আছে, দুটো ওপেন করে নিলাম। আমি দুটি চাইলে সাইড বাই সাইড রাখতেও পারি। দেখার সুবিধাতে আমি একটু জুম করে দিই। তো আমাদের এটার সাথে লিঙ্ক করে নিতে হবে। আমাদের সিএসএস ফাইলটা একটু এখানে কোলাপস করে নিতে পারি। প্রতিবার আমরা সেম কাজটি করি, এবারও তেমন কাজই করলাম। আপনারা যারা আগে ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবেন, না হলে আজকে ভিডিওটি বুঝবেন না। তো আমাদের সিএসএস গ্রিড, আমি যদি সংক্ষেপে বলি, সিএসএস গ্রিড আমাদের লেআউট তৈরির কাজে ব্যবহৃত হয়। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের ফার্স্টে ভিডিওগুলো দেখবেন। তো বেশি কথা না বলে আমরা যদি এই ফাইলটি রান করে দেই তাহলে আমরা এমটি স্ক্রিন দেখতে পারবো, আমাদের সব কিছু চলতেছে। তো এখন আমরা একটি H1 ট্যাগ নিই, সিএসএস গ্রিড বাই আইসিটি প্রোগ্রামিং, জাস্ট টেস্ট করলাম। এবার আমাদের যেমন আমরা এখানে কাজ করি স্টার নিয়ে, মানে আমার সব সিলেক্ট করে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বড় বক্স কেন করি সেগুলো আপনি আগে ভিডিওতে জানতে পারবেন। তো আমাদের সব কিছুর আগের মতো হয়ে গেল 0 0। এবার আমাদের আইটেম বা বক্স ক্রিয়েট করি, যাতে আমরা, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমরা এখানে কলাম ক্রিয়েট করি। কারণ কলাম ক্রিয়েট করার জন্য আমাদের গ্রিড লাগবে, আর সেই কলামে কী থাকবে, প্রতিটা আইটেম থাকবে। তো আমরা বক্স হিসাবে নিতে পারি বা আইটেম হিসাবে নিতে পারি। আমি এখানে আইটেম নিব। তো ডিভ ডট কন্টেইনার, ডিভ ডট বক্স নেই, কন্টেইনার বড় নাম হয়, ডিভ ডট কন্টেইনার। এবার ডিভ ডট আইটেম, আইটেম নিব আমি 10টা নিব, 12টা নিই, 1 2 3 4, 1 2 3 4। প্রতিবার মতো আমরা এবারও আইটেম ক্রিয়েট করছি। কার্সর মুভ করতেছে 6 7 7, তো এখানে 8। আমরা চাইলে লিখে নিতে পারতাম, ওকে, কোডের মাধ্যমে এক লাইনে লেখা যেত। এবার আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 12টি আইটেম চলে এসেছে। তো যেহেতু ডিপ, তো এটা আমাদের পুরোটি জায়গা দখল করতেছে, যার কারণে প্রতিটি নিচে চলে আসছে। তাহলে আমরা এখানে বক্স এটাকে নেই, ডট বক্স কীভাবে সিলেক্ট করলাম সেটিও বুঝতে পারবেন আগে ভিডিও দেখলে, নাহলে এগুলো কিছুই বুঝবেন না। আবারও বলতেছি, তো আমাদের বক্স এটাকে আমি ডিসপ্লে গ্রিড ইউজ করলাম। কিছুই দেখা যাচ্ছে না কারণ আমি এখনও কলাম বা রো কিছু বলে দেয়নি। তাহলে গ্রিড টেমপ্লেট কলাম, আমাদের রিপিট 1 1 না, তো আমাদের কয়টা কলাম নেব, 5টা কলাম নেওয়া যেতে পারে, 5, 1 FR। এবার আমি যদি গ্রিড টেমপ্লেট রোস রিপিট গ্রিড টেমপ্লেট রোস রিপিট 1, অফ 3, 1 FR যদি বলে দিই তাহলে 3টা কলাম চলে এসে, 3টা রো চলে এসেছে, আর হচ্ছে 5টা কলাম। আমি এখানে চাইলে, আচ্ছা যাক, এখানে আমি রো আর কলাম চলে নিয়ে এসেছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের আইটেমগুলো কতটুকু জায়গা নিচ্ছে। তো আমাদের আইটেম যেই ক্লাসটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব, ক্লাস, সরি, আইটেম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু বা
এটা দেওয়া হচ্ছে লাইট কালার। তো এতটুকু জায়গা নিতেছে। এবার আমাদের যদি প্যাডিং দিই ভিতরে তাহলে আমাদের জায়গা নেবে বেশি, তখন আরও দেখতে সুবিধা হবে। প্যাডিং জাস্ট বোঝানোর সুবিধাতে আমি সবগুলো করতেছি, আপনাদের বেশি বা কম নিতে পারেন। 5 র্যাম, ভালো, খারাপ না, আমাদের সেন্টারেও আছে। এবার আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা এখানে গ্যাপ দিব। এখন গ্যাপের ব্যাপারে আমি গত ভিডিওতে দেখাইছি যে গ্যাপ কীভাবে দেয়, ফ্লেক্সের জন্য, গ্রিডের জন্য। এখন গ্রিডের জন্য, কলামের জন্য শুধুমাত্র, আবার রোর জন্য গ্যাপের একটা প্রপার্টি আছে। যেমন আমি যদি বক্সে যাই, কারণ আমাদের বক্সে গ্রিড দিছি, তো এখানে গ্রিডেই বলে দিতে হবে যে কলাম গ্রিড কলাম আমাদের গ্যাপ 2 র্যাম, তাহলে আমাদের কলামের মধ্যে গ্যাপ চলে আসছে। আবার আমি যদি এখন রোর মধ্যে গ্যাপ চাই, তো কলামের মধ্যে জায়গা আসাতে আমি বুঝতে পারতেছি কত কলামের জায়গা কতটুকু। আমি যদি আবার রোতে চলে আসি, যেমন গ্রিড রো গ্যাপ, আমরা আমাদের বক্সের যে আইটেমগুলো ছিল প্রতিটা আইটেমে আমাদের দেখতে পাইতেছি যে রোর মধ্যে গ্যাপ চলে আসছে। আবার আমরা কলামের মধ্যে গ্যাপ দিয়ে দিছি। তো যেই দুটো প্রপার্টির মাধ্যমে দিছি সেটা হচ্ছে আমাদের গ্রিড কলাম গ্যাপ ও গ্রিড রো গ্যাপ, 2 র্যাম করে দিছি। তো আমাদের চাইলে বাড়াতে পারি, কমাতে পারি, এটা আমাদের লেআউটের উপর ডিপেন্ড করে। আমরা এখন স্প্যান, যেটা আমাদের মূল টপিক ছিল আমাদের এই ভিডিওর, সেটা হচ্ছে আমাদের যে স্প্যান। স্প্যান বলতে বোঝায় যে আমাদের একটা একটা বক্স বা একটা আইটেম বা একটা সেল যেটাই বলি, এখানে প্রতিটা কলামের যেই আইটেমগুলো আছে এগুলো কিন্তু এক একটা সেল হিসেবে ধরতে পারি। এখন 1 আর 2, এখন আমি যদি চাচ্ছি দুইটা মিলে একটা হবে, বা 1 থেকে 3 পর্যন্ত একটা হবে, তারপর এখানে 3, 5 আর 10 এখানে একটা হবে। তো এগুলো আমরা স্প্যানিংয়ের মাধ্যমে করতে পারি। তো আমরা এইটা করার জন্য মেন যে কাজটা করব, যেমন আমি যাচ্ছি এখন 1 থেকে 2, 3 বা 4 যেটাই হোক, এখন যার যেমন লেআউট প্রয়োজন হয়। আমি যদি সিএসএস গ্রিডে যাই তাহলে আমরা লেআউট দেখতে পারবো যে আমাদের কেমন লেআউট বানানো হয়। আমাদের সিএসএস গ্রিডে এই যে আমাদের এরকম লেআউটগুলো তৈরি করা হয়। এগুলো গ্রিড দিয়েও করতে পারি, আমরা আবার ফ্লেক্স দিয়েও করতে পারি, এটা নিয়ে লাস্টে আলোচনা করব। তো আমাদের এখন মনে করেন সাইড বার আমাদের প্রয়োজন। আবার এখানে কন্টেন্টের জন্য আমাদের যদি আমরা 3টা কলামে ভাগ করি তাহলে এই 2টা কলামের একটা রোর মধ্যে আমাদের কন্টেন্ট রাখবো। আবার এখানে কন্টেন্টের জন্য আলাদা আলাদা সিঙ্গেল কলামে সিঙ্গেল রো থাকবে। আবার এখানে ফুটার কিন্তু পুরোটাই দখল করতেছে জায়গা। তো এরকম আর কি আমরা বানাতে পারি। তো এখন আমি যদি কোডে আসি, তাহলে কোডে আসলে আমাদের ফার্স্ট যে আইটেম, এখানে ফার্স্ট আইটেম এটা সিলেক্ট করতে হবে। আমরা যদি সুডো সিলেক্টর সম্পর্কে না জানি, আমাদের ফার্স্টের ভিডিওগুলো দেখতে হবে, সেখানে আমি আলোচনা করেছি। তো আমি ডট আইটেম ফার্স্ট চাইল্ড, এরপর হচ্ছে আমাদের চাচ্ছি যে 1, 2, 3 এই 3টা মিলে একটা হোক। তাহলে আমাদের যে কোড সেটা হবে গ্রিড কলাম স্টার্ট, একটা প্রপার্টি, আর আরেকটা হচ্ছে গ্রিড কলাম গ্রিড কলাম এন্ড, এই 2টা প্রপার্টি। এখন এখানে ভ্যালুটা কত হবে? তো স্টার্ট দ্বারা বোঝা যায় আমাদের স্টার্টিং পয়েন্ট। যেমন এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের এই সাইডটা, এই যে আমাদের 1-এর এই বাম পাশের এই সাইডটা। এরপর সেকেন্ড হচ্ছে আমাদের এইটাই, যে আমরা যে গ্যাপটা তৈরি করেছি, তো গ্যাপ পুরোটা মিলে আমাদের কিন্তু একটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হবে আমাদের এই গ্যাপটা। তো এভাবে আমাদের চলতে থাকে। তো আমি যদি চাই যে 3 শেষ পর্যন্ত হয়, তাহলে এখানে হবে 1, 2, 3, 4। তো আমি যদি 4 দিই, স্টার্টিং পয়েন্টে 4, আর আমি যদি এন্ডিং পয়েন্ট 4 এবং স্টার্টিং পয়েন্ট আমি যদি 1 দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পুরো জায়গা নিয়ে নিয়েছে। আবার এখানে আমি যদি 4 দিলে এখানে আসে, তাহলে 5 দিলে অবশ্যই এখানে আসবে। তাহলে আমি এখানে এন্ডিং পয়েন্টে আমি জাস্ট চেঞ্জ করবো 5। এখন আবার অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের, যেটা আমি দেখালাম একটু আগে, যে আমাদের 2টা রো মিলে আবার একটা সেল বানানো হয়, বা একটা বক্স বানানো হয়, বা একটা কন্টেনার বানানো হয়, যেটাই বললি না কেন। আমাদের লেআউট বানানোর জন্য আমার যদি 2টা রোর প্রয়োজন হয়, তখন আমরা সেম কোডের মধ্যে তেমন বেশি ডিফারেন্স নেই, জাস্ট আমরা কলামের জায়গায় আমরা দেবো রো। আমি তো সেটা কপি করে নিচেটা দিয়ে দিব। এখানে এন্ডিং পয়েন্টটা একটু চেঞ্জ হবে, যে আমাদের 2টা এন্ডিং পয়েন্ট, এটা ফার্স্ট
আমাদের যদি রোর কলামের ক্ষেত্রে যদি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তো রোর ক্ষেত্রেও সেম, এটা ফার্স্ট এটা সেকেন্ড আর থার্ড। তো আমাদের যদি সেকেন্ড এখানে আমি যদি সেকেন্ড দিছি, এখানে সেকেন্ড দেওয়ার কারণে আমাদের এই পর্যন্ত নিছে, কিন্তু আমাদের ডিফল্টভাবে কিন্তু এখানেই ছিল। তো আমাদের থার্ডে নেই, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ হবে। থার্ডে নেওয়ার কারণে আমাদের এখানে চলে আসছে। তো এভাবে আমরা চাইল্ডগুলো সিলেক্ট করতে পারি। আমরা যদি এভাবে ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ড হিসেবে সিলেক্ট না করতে চাই, কাউন্টিং এখানে কাউন্টিং করে, এখানে যেহেতু আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য, তাই আমি ফার্স্ট চাইল্ড দিলাম। আমরা ক্লাসের মাধ্যমেও দেখাতে পারি, যেমন আমি যে ক্লাসের মাধ্যমে দেখাই, আমাদের এখানে 2 নাম্বার, তো এখানে আইটেম 2 দিই, জাস্ট আইটেম 2 দিলে ডট আইটেম 2, আর এখানে স্টার্টিং পয়েন্ট কলাম আর হচ্ছে রো। কলামের তো প্রয়োজন, আমাদের রোর প্রয়োজন। আমি কোডটা কপি করে এখানে দিই, তাহলে আমাদের 1 থেকে 3, আমাদের এখানে কি আইটেম 4-এ এখানে আমি ইন্সপেক্ট করে একটু ডিবাগ করার ট্রাই করলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কেন চলে গেল। আমরা যদি ইন্সপেক্ট করে এখানে দেখলাম যে আমাদের আইটেম 2 আমি যে ক্লাস নেমটা চেঞ্জ করে দিছি, যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। কারণ আমাদের আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা ছিল আইটেমে, কিন্তু এবার দিছি আমি আইটেম 2, আবার আইটেম 2 দিয়ে আমি সিলেক্ট করছি। তো আমাদের যেই আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু আমাদের হয়েছে, সেটা হয়নি তেমন না, সেটা হয়েছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। মানে এই ব্যাকগ্রাউন্ড কালারের যে প্রপার্টিগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই এখানে হচ্ছে না। তো আমি চাইলে আইটেম 2 দিতে পারি, বা আমি এখানে অন্য কিছু নাম দিতে পারি। তা আপাতত আইটেম 2 এবং আইটেম দুটি থাকুক, যাতে এটাও অ্যাপ্লাই হোক আবার এটাও অ্যাপ্লাই হয়। তো আমাদের দুইটাই কাজ করতেছে। এখন আমি যদি চাই আরও কিছু করতে, তাহলে আমি এখানে 4 5 6 যা পারি দিতে পারি। এখানে আমি দিলাম। তো আমাদের এখানে কিন্তু এখন একটা ইজিভাবে একটা সাইড বার দিতে পারি। আবার নিচে এখানে আমাদের আরও যদি আমরা রো যদি আরও বড় করি, আরও যদি রো থাকে, সেভাবে আমরা কলামগুলো স্পেন করতে পারি, রো স্পেন করতে পারি। আবার মাঝখানে আমাদের এখানে কন্টেন্ট থাকতে পারে। ইটস লাইক এ ব্লগ ওয়েবসাইট। তো এখানে আমি জাস্ট যেটা দেখাতে চাইছিলাম যে আমাদের গ্রিড কলাম আর গ্রিড যে রো, এই দুইটা কীভাবে স্পেন করে। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দুইটা কাজ করার জন্য প্রতিটা দুইটা করে লাইন দরকার হইতেছে। তো এই কাজগুলো আমি শর্টকাট আরও করতে পারি। আমি যদি এখানে ফার্স্টে যেটা আর যদি সেকেন্ডে এগুলো কমেন্ট আউট করে দিই, আর লাস্টে এটাও কমেন্ট আউট হোক, তো সব কিন্তু আগের মতো হয়ে গেছে। এখন একটা সিঙ্গেল লাইনে কিভাবে করা যায়, সিঙ্গেল লাইনে করার জন্য একটা প্রপার্টি গ্রিড কলাম, কলামে ক্ষেত্রে শুধুমাত্র গ্রিড কলাম। এবার গ্রিড কলামের পর এখন আমি যদি চাই 1 থেকে আমাদের হবে স্প্যান, যেটা আমরা দিছিলাম 5 না তো 4 দিছিলাম সম্ভবত, আমাদের সিঙ্গেল লাইনে চলে আসলো 4। বা তো আমাদের এই দুইটা লাইন যদি আমরা একসাথে করতে চাই, তাহলে আমরা গ্রিড রো এই প্রপার্টি ইউজ করবো। এই প্রপার্টিতে গেলে আমাদের ফার্স্টেরটা যেভাবে করছিলাম গ্রিড কলাম সেম, তো আমরা 1 আর এখানে 3 দিব। তো আমরা যদি যাই তাহলে আমরা আউটপুট দেখতে পারবো 1 থেকে 3 পর্যন্ত চলে আসছে, ফার্স্ট সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড এন্ডিং পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখন আমরা যে গ্রিড কখন ইউজ করবো, ফ্লেক্স কখন ইউজ করবো, আবার ফ্লোট কখন ইউজ করবো, সেটাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে থাকে যে আমাদের গ্রিড সবচেয়ে ভালো, গ্রিড সবসময় ইউজ করা উচিত। আবার সময় মনে হয় যে আমাদের ফ্লেক্স সবসময় ইউজ করা উচিত। আসলে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করা উচিত। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে জিনিসে বেশি অভ্যস্ত সেই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করা উচিত। যেমন এখানে এক্ষেত্রে আমাদের গ্রিডটা কিন্তু ইজি একটা লেআউট, কারণ গ্রিডে কয়েকটা লাইন তৈরি করতে আমরা একটা হেডার বানিয়ে ফেলেছিলাম, তারপর আমাদের সাইড বার চলে আসছে, ফুটাও চলে আসতো, তো ইজিভাবে আমরা বানিয়ে ফেলছি। তো আমাদের তিনটা জিনিসের কনসেপ্ট জানা উচিত। আসলে ফ্লোট, ফ্লেক্স আর হচ্ছে গ্রিড, তিনটা জিনিস একই কাজ করে, তিন ধরনের কাজ করে না, আর তিনটা রকেট সায়েন্স না আমাদের শিখা। তো এখানে তিনটা জিনিস আমাদের একইভাবে কাজ করে, একই কাজ করে। খালি ফ্লেক্স আর গ্রিড আমাদের হচ্ছে ফ্লোট থেকে একটু অ্যাডভান্স টেকনোলজি। এটা আমাদের যে ফ্লোট ইউজ করা যে ঝামেলাটা, সেই ঝামেলাটা জাস্ট এড়িয়ে দেয়। এবং আমরা যেই বিআর ট্যাগ ইউজ করতাম এইচটিএমএলে, সেগুলোতেও করা যায়, কিন্তু ভুলেও সেগুলো করতে যাবেন না, কারণ আমাদের একটি ওয়েবসাইটের এসইও মেনটেন করা খুবই জরুরি। আর এসইওর জন্য সবচেয়ে এসইওর যে মেন জিনিসটা হচ্ছে আমাদের ইউজারের এক্সপিরিয়েন্স। তো আপনি যেটা বেশি কমফোর্টেবল, আপনি যেটা বেশি ইউজ করতে পছন্দ করেন এবং যেটা বেশি ভালো পান সেটা ইউজ করবেন। আলটিমেটলি আমাদের একটি কাজ করতে হবে, একটা ওয়েবসাইট বানাতে হবে এবং সেই ওয়েবসাইট যেন ফাস্টলি লোড হয়। আর যত ফাস্ট লোড হবে তত ব্যান্ডউইথ কম খরচ হবে, আর যত ব্যান্ডউইথ কম খরচ হবে তত সার্ভারের কষ্ট বেঁচে যাবে।
কারণ প্রোডাকশন লেভেলে আমাদের যখন একটি ওয়েবসাইটে বেশি কস্ট পড়ে, এখন একটা ওয়েবসাইটে যদি মিলিয়নস অফ ইউজার হয় আর আমাদের প্রত্যেক ইউজারের প্রতি যদি বেশি ব্যান্ডউইথ যায়, তখন আমাদের সার্ভার কস্ট অনেক চলে যায়। তো এজন্য আমাদের গ্রিড, ফ্লেক্স, ফ্লোট সবগুলোই আমাদের জানতে হবে কনসেপ্টগুলো। আর আমাদের প্রতিটার ইউজ জানতে হবে। আমাদের কোর্স অলমোস্ট শেষ, সিএসএস কোর্স শেষ হলে জাভাস্ক্রিপ্ট ইনশাআল্লাহ শুরু করব। তো আমাদের যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, না হলে আমাদের আজকের ভিডিওটি সহজে বুঝবেন না বলতে বলতে গেলে। আচ্ছা, আমাদের লাস্টের লাইনটা করা হয়নি। আমি যদি গ্রিড রো করছিলাম, ওকে, গ্রিড রো, এবার 1 স্প্যান 5-এ যাই, তাহলে একটা সাইড বার চলে আসছে, ইজি জিনিস। আবার এখানে যে কলাম 5 ছিল, এটা আমরা চাইলে 4 রেখে দিতে পারি, তাহলে সাইড বারটা বড় হয়ে যায়। লেআউটটা বানানোর জটিল কিছু ছিল না, ব্লগ ওয়েবসাইট বা ম্যাগাজিন ওয়েবসাইট যেরকম একটা ওয়েবসাইট। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।